সম্মানিত আমির জনাব মাওলানা মুফাজ্জল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের সূচনা সমাবেশে উপস্থিত হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই সমাবেশ থেকে আমরা বজ্র কণ্ঠে জানিয়ে দিতে চাই, সেই সবুজ সন্ত্রাসী ভাইদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী উত্তরসূরি আগামীকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর একজন পরিবার ক্ষতি করতে কোনো বাংলাদেশি নেতৃবৃন্দ পারে নাই। আমরা আগামীকে বলে দিতে চাই, মুজিবুরের লাঠি থেকে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন আপনারা সাবধান হয়েছেন। আমরা এদেশে কর্মকাণ্ড করেছি, এদেশে কিন্তু লাঠি আমরা কোন সন্ত্রাসী বাহিনীকে আমরা ছেড়ে দিতে চাই না। আমরা কোন ইন্টারটি করার না করে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত নয়, জনগণের সাথে যুক্ত হয়ে আগামী 12 তারিখে এই ইন্টারটি দূর করে নিন। আগামীদের দাড়ি পাল্লা মাথায় ভোট দিয়ে জলযুক্ত করেন, শাসনবাদ দায়িত্ব অর্পণ করার মাধ্যমে আমরা যেন দিনে মাল্লা সবাই ব্যক্তি রাখেন। আমার সংযুক্ত করা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে কথা রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখার সম্মানিত কর্মপরিষদ সদস্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, আগামী দিনের উপজেলা শ্রমিক প্রার্থী জনাব মাওলানা হাবিবুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর নজিবুর পৌরসভা এবং পত্নীপাড়া উপজেলার উদ্যোগে আজকের এই প্রতিবাদ সমাবেশে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত বাসী, আমরা আজকে আমাদের থাকার কথা ছিল জনগণের কাছে। আমরা আজকে কেন রাজপথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, বিগত সময়ে যারা এই রাষ্ট্র পরিচালনা করেছে তারা ছিল সংসদে, বঙ্গভবনে, আমরা ছিলাম রাজপথে। আপনারা আছেন, আমাদেরকে কেন আবার রাজপথে নামতে হচ্ছে? সম্মানিত ভাইরা, স্পষ্ট বলতে চাই, এই প্রশাসনের বাইরে এখানে আছেন, আমরা আপনাকে বলতে চাই আপনাদের লেভেল প্রিন্স কোথায়? কোথায় লেভেল প্রিন্স? এই যে বিভিন্ন জায়গায় যে আমাদের পোস্টার গুলো তার নামে ফেলছেন, ছিঁড়ে ফেলছেন, আমাদের যে সমস্ত ভাই বোনেরা যারা জাতি কাজ করছেন, আদিবাসী অমুসলিম ভাইদেরকে তারা ভোটের ময়দানে হুমকি দিতে দিচ্ছে, আপনারা কি এরা শুনতে পাচ্ছেন না? আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশে স্পষ্ট বলতে চাই, আমরা এই রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথ ছেড়ে চলে যাব না। আমি জনগণকে বলতে চাই, আমাদের প্রতিপক্ষ ভাইরা যেই ঘটনাগুলো ঘটাচ্ছে, প্রশাসন আপনাদেরকে হলুদ কার্ড দেখিয়ে আপনাদেরকে সতর্ক করছে। আপনারা কি ক্ষেত্রে ঘটনা ঘটেছেন, আপনারা চাকরি করা বাজারে ঘটনা ঘটেছেন, আপনারা আমাইরে ঘটনা ঘটেছেন, সর্বশেষ গতকাল আপনারা দিল্লিতে ঘটনা ঘটেছে। বলতে চাই, আপনাদেরকে প্রশাসন হয়তো হলুদ কার্ড দেখাচ্ছেন, কিন্তু আপনারা মনে রাখেন আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা যদি এটা বন্ধ না করেন, ঐতিহাসিক 12 ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করে এদেশের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাবে।
আগামী দিনে সেই আপনারা আমাদের প্রতিপক্ষ, আপনারা আইন নিজ হাতে তুলে নেবেন না, আমরা কিন্তু আইন নিজ হাতে তুলে নেই না। যদি এরপরে এই ধরনের ঘটনা যদি ঘটে, জামাত ইসলামী ছাত্র শিবির এদেশের জনগণকে সাথে নিয়ে আইনগতভাবে সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙে জবাব দেওয়া হবে। ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আপনারা সামনে মূল্যবান বক্তব্য রাখছেন